ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির মতবিনিময় সভায় আমন্ত্রিত হলেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু স্যার। বাচ্চারা কিন্তু ইংরেজিতে সম্পূর্ণই তারা দুর্বল, বিশেষ করে একাডেমিক ইংলিশ পাশাপাশি স্পিকিং ইংলিশ, যেটা নিয়ে আমরা 2013 সাল থেকে কাজ করে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি দীর্ঘদিন যাবত আমার যে অভিব্যক্তিটা যেটা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি, এখানে অনেকে আছেন, বিভিন্ন যতগুলো হাতিয়া শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ সহ প্রত্যেকটা কলেজে কিন্তু আমি ডোর টু ডোর গিয়েছি এবং ফ্রি সেমিনার করেছি। তো প্রত্যেক কাছে আবেদন জানিয়েছি যে প্রতিটা স্কুলে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো যে এই ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আজ পর্যন্ত কোনো স্কুলে প্রতিষ্ঠা করে নাই। আমরা নির্ভরভাবে কাজ করে যাচ্ছি। এরপর হচ্ছে হাতিয়াতে আপনারা দেখেন যে আমরা হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব এই কাজের প্রেক্ষিতে এই 2 বছরে আমরা যে আউটপুট দিতে পারছি, আমরা এই কয়েকজন ব্যক্তি, সেক্ষেত্রে যদি সবাই আন্তরিক হয়, আমার মনে হয় যে হাতিয়াতে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা মেধাবী, কিন্তু প্রপার গাইডলাইন না থাকার কারণে তারা কিন্তু সুবিধা পাচ্ছে না। আমাদের সহযোগিতায় এখন অনেক অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখন ইউনিভার্সিটিতে পড়তেছে, যেটা আমরা মানে কি ডিরেক্টলি আমরা কি করেছি, আমরা তাদেরকে শারীরিকভাবে ফ্রিতে কি করছি, সহযোগিতা করছি অ্যাডমিশন টেস্টের জন্য, কলেজ ভর্তি কোচিংয়ের জন্য, কিন্তু আমরা কারোর কাছ থেকে কোনো রকম কি পাই নাই, সার্বিক সহযোগিতা পাই নাই। একান্ত আমাদের ব্যক্তিগতভাবে কিন্তু কি আমরা নিজেরা ফান্ড অ্যারেঞ্জ করে, নিজেরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিক্ষা ইভেন্ট করে কিন্তু আমরা এই ফান্ডগুলো গঠন করি। আপনারা দেখেন যে গত 6 মাস যাবত আমরা একটা উদ্যোগ নিয়েছি যে হাতিয়াতে বিভিন্ন ইংলিশ গণিত অলিম্পিয়াড হয়, সায়েন্স অলিম্পিয়াড হয়, কিন্তু ইংলিশ অলিম্পিয়াড কখনো কেউ করে নাই। কিন্তু আমরা এই 6 মাস যাবত ইংলিশ অলিম্পিয়াড নিয়ে কাজ করছি, কিন্তু কোনো দুর্ভাগ্যজনক কোনো সত্য কারো কাছ থেকে আমরা এরকম কোনো প্রতিষ্ঠান হোক, কোনো ব্যক্তি হোক, কোনো সামাজিক গ্রুপ হোক, কারো থেকে আমরা সার্বিক সহযোগিতা পাই না। প্রত্যেকটা জায়গায় কিন্তু ফ্রি কি করছে, আমরা ক্লাস করাইছি। প্রতিটা স্কুলে আমরা 2-3 বার গিয়েছি। এই যে একটা জিনিস অর্গানাইজ করতে গেলে একটা ফান্ডিং এর ব্যবস্থা আছে, কিন্তু সেটা আমরা কারো কাছ থেকে পাই নাই, প্রপার কোনো গাইডলাইন পাই নাই। আমরা চাচ্ছি যে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের যে দাবিটা আপনাদের কাছে আমরা পেশ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা পরীক্ষার আয়োজন করব, বাট এই ক্ষেত্রে যদি আপনারা পুরস্কার দায়িত্বটা নেন, তাহলে আমাদের বাচ্চারা অনুপ্রাণিত হবে। আমরা জানেন যে হাতিয়াতে আমাদের যেটা প্রমোট করতেছি ইংলিশ শিক্ষার পাশাপাশি আমরা আমাদের হাতিয়ার যে সমস্ত লেখক রয়েছে, যেমন বিশেষ করে ফজলে শাহীন ভাই, উনি অনেকগুলো বই লিখেছেন হাতিয়াকে নিয়ে। তো আমি কিন্তু আমার ওনার বইগুলো দিয়ে আমি থিসিস করে আমাদের শিক্ষার্থীদেরকে কি করছি, এগুলাকে কি করছি, আমরা ওদেরকে শিক্ষা দিচ্ছি। দ্বীপ সমিতির সভাপতি, সেক্রেটারি আছেন এবং আমাদের গণ্যমান্য ব্যক্তিরা আছেন। আশা করব আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ দিনে আমরা হাতিয়াতে ইংরেজি শিক্ষার যে বিপ্লব এবং আমাদের যে সমস্ত লেখকরা আছেন ওদেরকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারবো। হাতিয়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ নিয়ে দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের সহকারী পরিচালক আজাদ স্যার। যে কাজটা করতে চাচ্ছি যে হাতিয়াতে যারা বিদেশি যারা আসবে বা আমাদের বাংলাদেশেও প্রত্যন্ত অঞ্চল থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে অনেকে হাতে নিযুক্তি বা অন্যান্য যে স্পটগুলো আছে সেগুলো দেখতে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে প্রপার গাইডলাইনের জন্য বা অনেকেই তারা গাইডলাইন চায় বা তাদেরকে প্রপার গাইডলাইনের জন্য আমরা একটা একটা টিম আমরা গঠন করতে চাই। সেক্ষেত্রে বিদেশি পর্যটক যারা আসবে তো তাদেরকে আমরা তারা তো আর বাংলা ভাষা বুঝবে না, তো সেক্ষেত্রে তাদেরকে ইংলিশে তাদেরকে প্রপার গাইডলাইনের জন্য আমরা কাজ করতে চাচ্ছি। হাতিয়া দ্বীপ সমিতির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির নেতৃবৃন্দ। প্রথম কাজটা হোক আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে দিয়ে আমরা হাতিয়ার সার্থকতা ঠিক করব। তারপরে শিক্ষা খাতে যদি আমরা হাত দিতে পারি, সেক্ষেত্রে শিক্ষা খাতে আমরা এগিয়ে যেতে পারি। আমরা যারা স্বেচ্ছাসেবী আমাদের সাথে কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতেছে হাতিয়া দ্বীপ সমিতি, ডক্টর জাহেদ সাহেব এবং রতন ভাই সহ আরো যারা, আমরা ওনার সাথে সম্পৃক্ত থেকে হাতিয়ার বৃহত্তর স্বার্থে বৃহত্তর হাতিয়ায় সামাজিক সেবামূলক কথা কি সামাজিক সেবামূলক করা যদি কাজগুলি আমরা কাজ করার চেষ্টা করবো, সেক্ষেত্রে আমরা একটা করে প্রবলেম ধরবো, একটা করে আমরা আউট করার চেষ্টা করবো। আমার কাছে প্রধানতম সমস্যা স্বাস্থ্য সেবা খাত। সেক্ষেত্রে আমি এই অনুরোধটুকু রেখে হাত জোড় করে বলতেছি যে হাতিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ঠিক করার জন্য যতটুকু আইন শুদ্ধভাবে আপনারা করেছেন তার একটি পূর্ণাঙ্গ রূপ দেখতে চাই। আমরা মুষ্টিমেয় কিছু লোকজন নিয়ে উদ্যোগ নিয়ে ওই লোকগুলি যখনই ডাক দিবে আমাদেরকে, আমরা সবাই উপস্থিত হব। মঞ্জুর ইংরেজি ভাষার উপরে কথা বলছে, আসলে কিন্তু 52 তো জীবন দিয়েছি বাংলার জন্য। আমরা বাংলাকে নিয়ে কতজন আছি, ভাষাকে, তারপরে ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি ধন্যবাদ দিই বন্ধুকে,
মঞ্জুর একমাত্র আমি এই এলাকার কথা বলছি, অন্য এলাকার কথা বলতে পারি না। মঞ্জুর চেষ্টা করে, আমি প্রাইমারি পোলাপানও এখানে ভর্তি করাইছি, আমার বাসার পাশে তো ওর ইনস্টিটিউট ছিল, প্রাইমারি পোলাপান কেউ টাকা দিছে কেউ না দিছে, সে পড়াইতেছে। তার একজন সহকর্মী ছিল, আজকে তার আত্মার মাগফিরাত কামনা করছি, ইব্রাহিম নামে আমার এক ফ্রেন্ড ছিল, আমরা দুজন একসাথে মাস্টার ট্রেনার ছিলাম। চাটকিল গিয়েছি, কোম্পানিগঞ্জ গিয়েছি, আপনাদের গর্ব যে আমরা হাতিয়া থেকে যাই চাটকিল ইংলিশের ট্রেনিং করে এসেছি। কোম্পানিগঞ্জ মধুদের এলাকা, ওইখানে যাই আমরা ইংলিশের ট্রেনিং করাইছি। ওদের এখানে প্রাইমারি টিচারদের মধ্যে ইংলিশের মাস্টার ট্রেনার ছিল না, সো আমি আর ইব্রাহিম ট্রেনিং করে এসেছি। মঞ্জুরকে এই জন্য আমরা অ্যাপ্রিশিয়েট করি। হাতিয়ার বিভিন্ন সামাজিক সমস্যা এবং হাতিয়ার উন্নয়নের পরিকল্পনায় কাজ করছে ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতি। ছোট ছোট ছেলে মেয়েগুলো দেওয়ায় আমরা কিছুটা কাজ করি, তার সাথে আমাদের এবং এরা কিছুটা সম্পৃক্ত। আমি বিগত জীবনে দেখছি যে তুহিন, আমার ছোট ভাই তুহিন আজকে আমজাদ এখানে আছে, যে কাজের ভাই, এবং ওরা অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড অনেকগুলো জিনিস তুলে ধরে। হাতিয়ার প্রধান সমস্যা নদী ভাঙন, রাস্তাঘাট, নৌযাতায়াতের ভোগান্তি এবং পর্যটন কেন্দ্রের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। হাতিয়া ফেরির জন্য দ্বীপ সমিতি ইতিমধ্যে অনেক উদ্যোগ নিয়েছেন, আমি যে ব্যক্তিগতভাবে জানি, এবং দ্বীপ সমিতির পাশাপাশি অনেক ব্যক্তি বর্গ এই উদ্যোগ নিয়েছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চাই হাতিয়াতে ফেরিটা সচল হোক। আমরা হাতিয়াতে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করি, যদি আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন করতে পারি সরকারি লঞ্চ চালু করার ব্যাপারে, এই ব্যাপারে যদি সবাই এগিয়ে আসে তাহলে আমার মনে হয় ভালো হবে। ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সম্মানিত প্রধান অতিথি বলেন, আমরা আপনারা যে সংগঠিত হন, আপনাদের মাধ্যমে আমরা সহ আমরা নতুন করে আবার স্বপ্ন দেখতে পারবো ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আমাদের চেষ্টাগুলো, আমরা শিপের কথা বলছি, লঞ্চের কথা বলছি, লঞ্চের ব্যবস্থা সেটার কথা বলছি। আপনারা হয়তো জানেন যে আমরা এর মধ্যে অলরেডি বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি চেয়ারম্যানদের সাথে আমাদের দেখা হয়েছে। আমরা দ্বীপ সমিতি থেকে আনুষ্ঠানিকভাবে আমরা তার সাথে দেখা করছি, এবং আমাদের দেখা করার পর থেকে বিআইডব্লিউটিএ কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। অদম্য ফাউন্ডেশনের ফাউন্ডার সালমান মোহাম্মদ ফারাবি হাতিয়ার বিভিন্ন বাস্তবিক সমস্যাগুলো তুলে ধরেন। অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে, যে নিঝুমদ্বীপ, নিমতলী, এগুলো এত বেহাল অবস্থা যে সড়কের যে পরিস্থিতি এবং সেখানে অবকাঠামোগত তেমন কিছু নেই, যে একজন দর্শনার্থী বা পর্যটক এসে তিনি যে থাকবেন, তার সিকিউরিটি, এই জিনিসগুলো নেই। এবং আমাদের এই জিনিসগুলোকে আমরা কিভাবে প্রমোট করতে পারি, যে আমরা সবাই একসাথ হই, এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় থাকবে তারা করবে না, আমরা তো এখানে যারা আছে মোটামুটি সবাই লিডারে, আমরা তো সবাই একসাথে থাকতে পারবো। যে সবাই বারবার বলা হচ্ছে কেন আমরা একসাথে থাকতে পারতেছি না, এই একসাথটা আমরা যদি বলতে পারি, যে কোনো বিষয়ে আমরা যদি তাদেরকে প্রেশার করতে পারি, আমরা যদি বারবার বলতে পারি বিভিন্ন মাধ্যমে, সেটা সামাজিক মাধ্যমে হইতে পারে এবং ফেস টু ফেস হইতে পারে, তখন যদি আমরা বারবার যাইতে পারি তাহলে কি কিছুটা হইলেও প্রশাসন নড়ে বলবে, কিছুটা হইলেও ওই যে রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি থাকবেন তিনিও নড়ে বলবেন। হাতিয়া দ্বীপ সমিতির মতবিনিময় সভায় সমাপ্তিতে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু স্যারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা হয়েছে। হাতিয়ার সামাজিক সমস্যার সমাধানকল্পে ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতি বিশেষ ভূমিকা পালন করছে।